নমস্কার বন্ধুরা, সুজাতা আবারও হাজির হলো তার আরেকটি নতুন রেসিপি। একেবারে অথেন্টিক স্টাইলেই এই রেসিপিটি। আর এই রান্নাটি তো দেখেই বোঝা যাচ্ছে না কি রান্না করছি, খেয়ে তো কেউ বুঝতেও পারবে না। আর যারা এই সবজিটি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটেই খাবে। তো চলুন আর আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে মাঝারি সাইজের একটি পেঁপে নিয়েছি এবং পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটি ননস্টিক কড়াই। ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়েছি পরিমাণ মতো একটু কালো জিরে, দিয়ে ওই গ্রেট করে রাখা পেঁপেটাকে একটু ভেজে নেব। একটু নাড়তে থাকবো, ওর জলটা মরা পর্যন্তই ওই পেঁপেটাকে নাড়তে থাকতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও একটু বেশ ভালোভাবে নাড়তে হবে যাতে ওর জলটা শুকনো হয়ে যায়। ওর জলটা শুকনো হয়ে গেছে আর পেঁপেটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। বেশ ভরে ভরেই দিয়েছি, আর একটু বড় চামচ। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ সাদা তিল এবং অল্প পরিমাণ একটু জোয়ান, হাতে ওটা ক্র্যাশ করেই দিয়েছি। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর ওর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ টক দই। আর আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, আর তার মাপ অনুযায়ী আমি এখানে 2 কাপ জল অ্যাড করব। এবারে ভালো করে ওটাকে একটু বেশ নাড়তে থাকবো যাতে ওর মধ্যে কোনো লাম্পস না থাকে। বেসনটা আমার গোলানো হয়ে গেছে। এবার একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে তাতে 2 চামচ পরিমাণ সর্ষের তেলই দিয়ে দিই। এবার ওর মধ্যেই দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে এবার ওর মধ্যেই দিয়ে দেব ওই গুলিয়ে রাখা বেসন। বেসনটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। বেসন যখন ঘন হয়ে আসবে তখনই ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁপে, দিয়ে আবারও ভালোভাবে নাড়তে হবে। আর জলটা আস্তে আস্তে করে শুকনো হয়ে যাবে এবং কড়া থেকে আস্তে আস্তে করে বেসনটা ছাড়তে শুরু করবে। বেসন ঘন হয়ে আস্তে আস্তে করে কড়া থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে। আর চেষ্টা করবেন আপনারা এরকম ফ্রাই প্যানেই করার, কারণ না হলে কিন্তু এটা হবে না। দেখুন পুরো বেসনটা গায়ে গায়ে লেগে গেছে আর বেসনটা আমার হয়েও গেছে। এবার একটা থালার মধ্যে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি, আর ওই বেসনটাকে ওই থালার মধ্যেই ঢেলে দেব, দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। আর কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। আর ঠান্ডা হয়ে গেলে ওটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখুন চারিদিক থেকে কি সুন্দর ছেড়ে ছেড়ে চলে আসছে। এবার ছুরির সাহায্যে ওটাকে নিজের ইচ্ছে অনুযায়ী কেটে নেব। আমি বড়াটাকে চৌকো আকারে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়। এবার এটাকে কড়াতে তেল দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আর এই বড়াগুলোকে যে আমি কেটে নিয়েছিলাম এটা কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে বেশ অনেক দিন পর্যন্ত, প্রায় মাসেখানেক পর্যন্ত কিন্তু ফ্রিজের মধ্যে রেখে কিন্তু দেওয়া যেতে পারে। আর নিজের ইচ্ছে অনুযায়ী যখন ইচ্ছে হবে তখন কিন্তু ওইটা ভেজে আপনারা রান্না করতে পারেন। বা হয়তো অন্য কোথাও গিয়েছেন বা হয়তো খুব তাড়া আছে, তো তার আগে কিন্তু এইভাবে বানিয়ে রেখে দেবেন, বেশ খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আর আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে আমি কিন্তু এখানে ঝোল রান্নাই করব, আর যেহেতু এটা নিরামিষই করব তাই আমি এখানে পোস্ত 1 চামচ আর 4 মগজ এবং কাজু নিয়েছি, ভাঙা কাজুই নিয়েছি। আর নিয়েছি আদা, একটা লঙ্কা এবং বিট। এই সমস্ত মশলাগুলো আলাদা আলাদা করে আমি বেটে নিয়েছি। ওই তেলের মধ্যে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি এবং হিং আর বেটে রাখা মশলা। এখানে আমি আদা, বিট এবং লঙ্কাটা বেটে আগে নিয়েছি, সেটাই আমি এই তেলের মধ্যে দিয়ে একটু নাড়তে থাকবো। বেশ তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষাতে হবে। এখানে আমি দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষাবো। আর ওতে অল্প পরিমাণে একটু জলও দিয়ে বেশ আবারও ভালোভাবে একটু কষাবো।
এবার ওর মধ্যেই দিয়ে দেবো আগে থেকে বেটে রেখেছিলাম 2টো টমেটো, সেটাও এর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে নাড়তে থাকবো। এই মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখনই ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন, আর কাজু, চারমগজ ও পোস্ত বাটাটাও দিয়ে দেবো। দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়তে থাকবো। মশলাটা যখন ভালোভাবে নাড়া হয়ে যাবে তখনই ওর মধ্যেই দিয়ে দেব আগে থেকে গরম করে রেখেছিলাম জল, সেই জলটাই ওর মধ্যে অ্যাড করব। আমি কিন্তু এখানে গরম জলই ব্যবহার করছি। এবারে জলটা বেশ ভালোভাবে ফুটতে দিতে হবে। জলটা যখন ফুটতে থাকবে তখনই ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি, আর দিয়ে দেব ওই ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে একটুখানি বেশ ফুটতে দেব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওর গ্রেভিটা ঘন হয়ে আসবে। তখনই ওর মধ্যেই দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা কাসুরি মেথি, হাতে ক্র্যাশ করে নিয়েছি, তারপর সেটা ওর মধ্যেই ছড়িয়ে দেব। আর ওর মধ্যেই দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দেব ধনেপাতা কুচি। ব্যাস, গ্যাসটাকে অফ করে একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর তার আগে, নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। যেহেতু এটা নিরামিষ তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।